ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার বোন আতিকা তিনি বর্ণনা করেন, কানা নু'মান ইবনে সাবিত বিবাবি বাইতিনা ইয়ানদিফু কুতনানা ওয়া ইয়াশরি লাবানানা ওয়া বাকলানা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার ভাই হাম্মাদ ইবনে আবি সুলাইমানের ছাত্র ছিলেন। তিনি আমার ভাইয়ের কাছাকাছি এত বেশি থাকতেন, আমাদের ঘরের দরজায় বসে থাকতেন। তিনি আমাদের তুলা ধুনতেন, তুলা বাজার সদায় লাগলে বাজার থেকে সবজি দুধ ইত্যাদি আনতেন। ফাকানা ইদা জা আর রজুলু ইয়াসআলুহু, যখন কেউ আসতো আসার পর ইমাম আবু হানিফাকে মাসালা জিজ্ঞাসা করতেন। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করতেন, কি বিষয়ে জানতে চাও? তো বলতেন এই বিষয়ে জানতে চাই। তো তিনি জবাব দিতেন, আল জবাবু কাজা, এটার জবাব হলো এটা। জবাব দেওয়ার পর তিনি বলতেন, আলা রিসলিক, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। ঘরের ভিতর উস্তাদের কাছে যাইতেন। যাওয়ার পর হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে বলতেন, উস্তাদ, এক ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর সালানি কাজা, আমাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করেছে। ফাজাবতুহু কাজা, আমি তাকে এই জবাব দিয়েছি। ফামাযা তাকুলু আনতা, আপনি কি বলেন এই মাসালা? তখন হাম্মাদ ইবনে আবি সুলাইমান জবাব দিতেন, হাদ্দাসুনা বিকাজা ওয়া ক্বালা আসহাবুনা কাজা ওয়া ক্বালা ইব্রাহিম কাজা। আমাদের শায়খগণ হাদিসের আলোকে আমাদেরকে এই মাসালা এভাবে বলেছেন। আমাদের সাথী বর্গ যারা আছে তারা এই মাসালা এভাবে বলেছেন। ইব্রাহিম আন-নাখঈ এই মাসালা এভাবে বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব শোনার পর বলতেন, আর ভিহি আনকা, তাহলে আমি যে মাসালাটা একটু আগে বললাম, এখন কি আপনার সনদে মাসালাটা তাকে বলবো? আমি তো বলার পর আপনার কাছ থেকে যাচাই করলাম। এজন্য ফতুয়া বিভাগে যারা মাসালা লেখার পর সর্বশেষ উস্তাদের কাছে আবার যাচাই করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রের কাছ থেকে, তার উস্তাদের কাছ থেকে জানতেন, তো উস্তাদ জি, আমি এই মাসালা কি এখন আপনার সনদে বলে দিব? তখন তিনি বলতেন, হ্যাঁ বলতে পারো। বাহিরে গিয়ে তখন তিনি বলতেন যে আমার উস্তাদ হাম্মাদ, তিনি ক্বালা হাম্মাদুন কাজা, আমি নু'মান ইবনে সাবিত আবু হানিফা তোমাকে যে মাসালা বলেছি, তো বলার পর বললাম অপেক্ষা করো, আমার উস্তাদের কাছেও আমি জেনে এসেছি আমার উস্তাদ হাম্মাদও এমনটি বলেছেন। এইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে এত বেশি সময় দিতেন। তো এলেম উঠিয়ে নেওয়ার আগে যারা আমাদের মাঝে উলামায়ে কেরাম কাজ করে, এই যে স্থানীয় আলেম যারা, তাদেরকে খুব মূল্যায়ন করবেন, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আরেকটা ঘটনা আসছে। জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি একটা কিতাব আছে। এই কিতাবের 1 নম্বর খণ্ড 555 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফাকে আইসা জানানো হলো, ফি মসজিদি কাদা হালকাতুন ইয়াতানাজারুনা ফিল ফিকহি, ওই মসজিদে একদল মানুষ ফিকহ সম্পর্কে আলোচনা করে। ফিকাহ বলেন তো একটু সবাই। ফিকাহ, ফিকাহ বলা হয় কোরআন হাদিসের সার নির্যাসকে বলা হয় ফিকাহ। ফিকাহ সম্পর্কে আলোচনা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহুম রাসুন, তাদের কি কোনো মাথা আছে? মাথা দ্বারা উদ্দেশ্য হলো তাদের কি কোনো উস্তাদ আছে? তো বললেন, না, উস্তাদ নাই, উস্তাদ ছাড়াই তারা মসজিদের মধ্যে ফিকহ সম্পর্কে আলোচনা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, লা ইয়াফকাহুনা আবাদা, তারা কশিন কালেও ফিকহ শিখতে পারবে না, কারণ তাদের উস্তাদ নাই। উস্তাদ যতক্ষণ না থাকবে ততক্ষণ শুধু কিতাব থেকে শেখা যাবে না, কিতাবও লাগবে, উস্তাদও লাগবে। কিতাবও লাগবে, উস্তাদও লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এই জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এই কিতাবের মধ্যে আসছে 1 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ছাত্র আছে, তার নাম খালিদ ইবনু খিদাস। কি বললাম? খিদাস। তো খালিদ ইবনু খিদাস রাহিমাহুল্লাহ
উনি বলেন ওয়াদাতু মালিক ইবনে আনাস, আমি আমার উস্তাদ মালিক ইবনে আনাসকে বিদায় দেওয়ার সময় তাকে বললাম আউসিনি, আমারে কিছু ওসিয়ত করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে 3টা ওসিয়ত করছে, 3টা উপদেশ। 1 নাম্বার আলাইকা বিতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে সদা সর্বদা আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার উপদেশ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণকামী হবা। 1 নাম্বার গোপনে প্রকাশ্যে সদা সর্বদা আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী হবা। 3 নাম্বার ওয়া কিতাবাতুল ইলমি মিন ইনদি আহলিহি, যে ব্যক্তির কাছে এলেম আছে তার এলেমটা তুমি শিখবা, জানবা, আবার লেখা নিয়ে আসবা। যার কাছ থেকে এলেম পাও, কোরআন হাদিসের এলেম, এই এলেম ওই এলেম ওলার কাছ থেকে লিখে নিবা, শিখে নিবা, জেনে নিবা। এখান থেকেও বোঝা যায় উস্তাদরা দুনিয়াতে থাকতে, উলামায়ে কেরাম থাকতে যথা সম্ভব তাদের কাছ থেকে কোরআন সুন্নাহ যত বেশি আহরণ করা যায় ততই লাভ, ততই সিরাতে মুস্তাকিমের উপর চলা সহজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? একটা কিতাব আছে নাম তাবাকাতুশ শাফিইয়্যা আল কুবরা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 132 থেকে 139 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফির এক ছাত্র সম্পর্কে আলোচনা আছে। এই ছাত্রটার নাম, যাদের মেধা একটু কম তারা ভালো করে মনে রাখেন, যাদের মেধা একটু কম, ছাত্রের নাম হলো রবি ইবনে সুলাইমান। কি নাম? ওনার বুঝ শক্তি একদম কম, বুঝতেন না উনি। ওনার ব্যাপারে ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি লেখেন কানা বাতি আল ফাহমি, বুঝ শক্তি ছিল একদম কম। হাত্তা কাররারা আলাইহি শাফি মাসআলাতান ওয়াহিদাতান 40 মাররা, ইমাম শাফি তাকে একটা মাসালা 40 বার বুঝাইছে। কয়বার? 40। ফালাম ইয়াফাম, বুঝে নাই। 40 বার বুঝানোর পরেও বুঝে না। ফাকামা মিনাল মাজলিসি হায়াআন, লজ্জায় উঠে গেছে ক্লাস থেকে, মজলিস থেকে। হুজুরে আমার এত বুঝাইতেছে আমি বুঝি না, পরে লজ্জায় উঠে গেছে। ফাদাআহু শাফি ফিল খালওয়া, ইমাম শাফি তাকে নির্জনে আবার ডাকছে। ক্লাস শেষ হওয়ার পরে আবার ডাকছে। ডাকার পর কাররার আলাই আবার বুঝানো শুরু করছে। বুঝাইতে বুঝাইতে হাত্তা ফাহিমা, এক পর্যায়ে গিয়ে ছাত্র মাসালাটা বুঝে ফেলছে। দেখেন তো, আমরা এই যুগে 2-3 বার বুঝাইলেই মেজাজ খারাপ হয়ে যায়। ইমাম শাফি নাছর বান্দা, 40 বার বুঝাইছে, বুঝে নাই। আবার ছাত্ররা ডাকছে, ডাকার পর কাররারা, এই কাররারা এই আরবির বাংলা হলো বারবার বুঝানো, বারবার বারংবার এক মাসালা তাকে বুঝাইতেছে। বুঝানোর পর এক পর্যায়ে বুঝে ফেলছে। এই রবি ইবনে সুলাইমানকে আল্লাহ এত কবুল করছে, ইমাম শাফির ছাত্রদের মধ্যে যারা নির্ভরযোগ্য বর্ণনাকারী, আল্লাহ এক সময় এই রবি ইবনে সুলাইমান, যার মেধা বুঝ শক্তি কম ছিল, নির্ভরযোগ্য বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তাকেও বানায় দিয়েছে। কেন হইল এটা? ইমাম শাফি বলেন মা খাদামানি আহাদুন কত্তু মা খাদামানির রবি। রবি আমার এত খেদমত করছে, দুনিয়াতে এত খেদমত আমার আর কেউ করে নাই, সারাক্ষণ আমার আশেপাশে থাকতো। রবি ইবনে সুলাইমানকে ইমাম শাফি একদিন বলেন মা আহাব্বাকা ইলাইয়া, ও রবি তোমারে আমার এত ভালো লাগে কেন? তোমার ভালো লাগা, তোমারে ভালোবাসাটা কোন জিনিস তোমার প্রতি এত মায়া, এত মহাব্বত আমার অন্তরে তৈরি করে দিল? আমি শাফি একজন ওস্তাদ ছাত্রের বলতেছে মা কোন জিনিস আহাব্বাকা ইলাইয়া, তোমারে আমার কাছে এত প্রিয় করে তুললো, তোমারে আমার এত ভালো লাগে কেন রবি? ওয়াল্লাহি লাউ আমকানানি আন উতইমাকাল ইলমা লা আতআমতুকা, আল্লাহর কসম এলেম যদি খাওয়ায়া দেওয়া যাইতো, বিদ্যা যদি খাওয়ায়া দেওয়া যাইতো, আল্লাহর কসম আমি তোমারে বিদ্যা খাওয়ায়া দিতাম। বলছিলাম ওলামায়ে কেরাম থাকতে তাদের কাছ থেকে কোরআন সুন্নাহ শিখে নেন। প্রতি জুমার বয়ানগুলারে গুরুত্ব দিবেন। ওলামায়ে কেরামের সাপ্তাহিক মজলিসগুলো হয় আশেপাশে, এগুলারে গুরুত্ব দিবেন। আপনারা চিন্তা করেন মাহফিল না হইলে যাবো না, থুর এনে কি যাবো না। মাহফিল তো আপনার বছরে একবার হয়, সপ্তাহে সপ্তাহে বিভিন্ন মসজিদে আয়োজন হয় ইসলাহী মজলিস নামে। এই মজলিসগুলাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। বিভিন্ন এলাকায় মাসিক ইজতেমা হয় বিভিন্ন ভাবে। কিশোরগঞ্জের আশেপাশে আমার জানা মতো হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব সহ আরো অনেকে কাজ করে, আধ্যাত্মিক লাইনে কাজ করে তারা। এই মজলিসগুলাতে অংশগ্রহণ করার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন।
কি বলছিলাম? ওস্তাদ থাকতে তাদেরকে কদর করা, তাদের কাছ থেকে ইলম আহরণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড 5 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা, এই জায়গায় একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এ সাহাবায়ে কেরামের দল, ইলম চলে যাওয়ার আগে তোমরা ইলম গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াকাইফা ইয়াযহাবু ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর ইলম কিভাবে উঠে যাবে? আমাদের মাঝে তো আল্লাহর কিতাব আছে, কোরআন আছে, কোরআন থাকতে আবার ইলম উঠে যাবে কিভাবে? বর্তমানে দেখবেন আহলে কোরআন আছে না, একদম যারা শুধু কোরআন মানে, ওনারা কোরআন পড়ে, অনুবাদ করে, আর মনে করে যে আমি তো অনেক কিছু শিখে ফেলছি। অনুবাদ পড়া নিষেধ না, অবশ্যই পড়বেন, কিন্তু পড়ার পরে যদি মনে করেন আমি তো সব বুঝি, এত বুঝছেন যে এখন হাদিস অস্বীকার করে, মানে এত বুঝে ফেলে যে কি অস্বীকার করে? হাদিস অস্বীকার করে। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোরআন আছে আমাদের মাঝে, সমস্যা কি? নবীজি বললেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইগনি আনহুম শাইআ, বনি ইসরাঈলের মাঝেও তো তাওরাত ইনজিল ছিল, কই তাওরাত ইনজিল থাকার পরেও তো তারা পথভ্রষ্ট হইল। বনি ইসরাঈলের মাঝে তাওরাত ছিল, ইনজিল ছিল, তারা কেন পথভ্রষ্ট হইল? নবী বুঝাইতে চায় শুধু কিতাব থাকা যথেষ্ট না, কিতাবের বাহক যারা তারা থাকাও যথেষ্ট, তারাও থাকতে হবে। শেষের দিকে আল্লাহ রাসূল বললেন, মনে রাখবা, ইন্না যাহাবাল ইলমি যাহাবুল উলামা, ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু। নবী বলেন, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া, ইলমের ধারকগণ চলে যাওয়া, এটার অর্থ হলো ইলম চলে যাওয়া। তাওরাত ইনজিল ছিল, কিন্তু ধারকগণ চলে যাওয়ার কারণে তাওরাত ইনজিল থাকার পরেও তারা পথভ্রষ্ট হয়েছে। কোরআন তোমাদের জন্য শুধু যথেষ্ট, এতটুকু যদি তোমরা বলো, এটা হবে না, বরং কোরআনের ধারক বাহক যারা, তারাও থাকতে হবে। কোরআন তোমরাও পড়বা, সেখান থেকে যেটা না বুঝবা ওই ধারক বাহকদের থেকে সেটা শিখতে হবে। নবীজি কি বুঝাইতে চাইলেন? ও সাহাবীরা, শুধু কিতাব থাকা যথেষ্ট নয়, কিতাবের বাহকগণও থাকতে হবে, ধারকগণ থাকতে হবে। কিতাবের যেই জায়গাগুলা বুঝে আসবে না, সেটা ওই ধারকদের থেকে বুঝে নিতে হবে। তো এই জন্য দেখবেন অনেকে কোরআন পড়তেছে, বইরা কি কয়, এখন দুনিয়া হাদিস মানে না। আমি কিন্তু একবারও বলি নাই কোরআন পড়বেন, অনুবাদও পড়বেন, হাদিস পড়বেন, অনুবাদও পড়বেন, কিন্তু যেখানে বুঝবেন না আলেমদের কাছে যান, যাওয়ার পর বলেন আমি বুঝি নাই, বুঝাই দেন। কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে কিতাবও লাগবে, বাহকও লাগবে, কিতাবও লাগবে, ধারকও লাগবে, যারা কিতাবের ধারক। তো নবী বলতেছে, ধারকরা চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো, ইলম হাসিল করো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুনানে দারিমি হাদিসের কিতাব 251 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা, আমার কি হলো, আমি তো দেখতেছি তোমাদের মধ্যে আলেমগণ বিদায় নিতেছে আর তোমাদের অজ্ঞরা কিছুই শিখতেছে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কি হলো, আমি দেখতেছি আলেমগণ বিদায় নেয়, অজ্ঞগণ শিখে না। আবু দারদা বলেন, ইন্না রাফআল ইলমি যাহাবুল উলামা, ইন্না রাফআল ইলমি যাহাবুল উলামা ওয়া ফি রিওয়ায়াতিন রাফউল উলামা, ইলম উঠিয়ে নেওয়া মানে আলেমদেরকে উঠিয়ে নেওয়া। তো আবু দারদা বলেন, মনে রাখবা যে ইলম উঠিয়ে নেওয়ার অর্থ কি? আলেমদেরকে আল্লাহ উঠায় নিবে, তো এর সাথে ইলমের বিশাল একটা খাজানা চলে যাবে। হাফিজ জি হুজুর চলে গেছে, শাইখুল হাদিস মুফতি আমিনী তারা চলে গেছে, আর এখন আমরা কি মনে করি যে আমরা তো পণ্ডিত কম না, আমি কি কম বুঝি? না, রাসূল বলছে একজন আলেম যাবে মানে তার সাথে ইলমের একটা খাজানা চলে যাবে। এটাই সত্য কথা। আমার আপনার বুঝ সঠিক না, রাসূলের কথাই সঠিক। আমার আপনার মনে হবে যে আমরা তো অনেক বুঝি, রাসূল বলছে না, আলেম চলে যাবে, ইলম চলে যাবে। এই জন্য এটা নিশ্চিত থাকবেন যে আমাদের দেশের আলেম এত বেশি চলে যাচ্ছে, ইলমও চলে যাচ্ছে, এটা নিশ্চিত। আপনি এটা মনে করার কোনো সুযোগ নেই আমি কি কম পারি, না, রাসূল বলছে আলেমরা যাবে, ইলম চলে যাবে। তাহলে হুজুর এখন আসি কি যদ্দুর আছে এদ্দুরের মধ্যে আছি আমরা, এটাই বলতে হবে। কিন্তু খাজানা চলে যাচ্ছে, ভান্ডার চলে যাচ্ছে। তাহলে কি শিখলাম? উলামায়ে কেরামগণ থাকতে তাদের থেকে ইলম হাসিল করা। আল্লাহ তৌফিক দান করেন।
কোন আয়াত শুরু করছি মনে আছে? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। বলছিলাম এখান থেকে আমরা কিছু শিখবো আজকে ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছে জিন ইনসানকে বানাইছি ইবাদতের জন্য। ইবাদত সম্পর্কে আপনাদের সামনে আমি সংক্ষেপে 5টা কথা বলবো। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ কি? 2, ইবাদত কোরআনে মৌলিক ভাবে কি পাওয়া যায়? 3, হাদিসে ইবাদত সম্পর্কে কি আছে? 4, উপকারিতা লাভের দিক থেকে ইবাদতের প্রকারভেদ। 5, কয় মাধ্যমে আমরা ইবাদত করি। বাস এই 5টা কথা বলবো, আলোচনা শেষ হবে। আপনারা কি মনোযোগ দিয়ে শিখার নিয়ত এখন করে ফেলছেন? ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যাহ। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় ইবাদতের একটা সংজ্ঞা করছে। সেখানে তিনি লিখছেন আল ইবাদা আসলু মা'নাহু আত-তাদাল্লুল বা আয-যুল্ল। ইবাদত মানেই হলো বিনয় হওয়া। বলেন সবাই, ইবাদত মানে কি হওয়া? বিনয় হওয়া। এখন যদি আপনাদেরকে আগামী কাল বা পরশু কেউ জিজ্ঞাসা করে, ভাই বলো তো ইবাদতের মূল অর্থ কি, কি বলবেন এক বাক্যে? বিনয় হওয়া। তাহলে আমি যদি আপনাদের কখনো দেখা হয় কোথাও, যদি বলি এই ইবাদতের অর্থ কি, আপনাদের এলাকায় ওয়াজ করছি, বলেন তো এক বাক্যে কি বলে দিবেন? বিনয় হওয়া। যে ইবাদতের মূল অর্থ বিনয় হওয়া। একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় আসছে ইবাদতের অর্থ। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় আসছে আল ইবাদা, ইবাদতের অর্থ হলো কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদত মানে হলো এমন বিনয় যেই বিনয়ের উপর আর বিনয় হতে পারে না, এটা কি ইবাদত বলা হয়। এমন বিনয় যেই বিনয়ের পর আর বিনয় হতে পারে না, এটাকেই ইবাদত বলা হয়। অর্থাৎ আমি আল্লাহর সামনে এতটাই নত হতে হবে যে এর চেয়ে নত আর হওয়া যায় না, এটাকেই বলা হয় কি বলেন তো? বিনয়। আল ইবাদা ফিল ইসলাম নামক কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদা হিয়া তাআতু মা'a গায়াতিল খুজু। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নামই ইবাদত। এই অর্থটা সবাই মনে রাখবেন। বাকিগুলা মনে রাখলে ভালো, না রাখলে সমস্যা নাই। আল্লাহ রাখার তৌফিক দান করে। এইবার বলেন সবাই আমার সাথে, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। তাহলে এইবার মনে করেন আবার দেখা হইব আপনাদের সাথে, যদি জিজ্ঞাসা করি যে ইবাদতের আসল অর্থটা বলেন, কি বলবেন? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ। এই তো মাশাআল্লাহ। তাহলে বলেন তো সবাই, ইবাদতের আসল অর্থ কি? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ। এখন আজকে এশার নামাজে দাঁড়ায় চিন্তা করেন যে আমি কি আসলে চূড়ান্ত বিনয় প্রকাশ করতেছি কিনা। ফজরের নামাজে দেখবেন যে আমি আসলে চূড়ান্ত বিনয়ী হচ্ছি কিনা আল্লাহর সামনে। আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনি চিন্তা করতে হবে যে আমি আসলে কি চূড়ান্ত বিনয়ের সাথে রবের সামনে দাঁড়াইলাম কিনা। আল্লাহ তৌফিক দান করুন। ইবাদতের পারিভাষিক অর্থ আমি আরবিটা আগে বলি, এরপর বাংলাটা সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই উবুদিয়্যাহ কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় আসছে ইবাদতের পারিভাষিক অর্থ করেছেন তিনি। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। বলেন আমার সাথে, গোপনে প্রকাশ্যে যে কোনো কথা কাজ, গোপনে হোক প্রকাশ্যে হোক, সেই কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন সেটাকেই ইবাদত বলা হয়। তাহলে এবার সংক্ষেপে শিখি। বলেন, গোপনে প্রকাশ্যে যে কোনো ভালো কথা কাজ আল্লাহর পছন্দনীয় হলেই সেটা ইবাদত। তাহলে আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে আমার যে কোনো কাজ কর্ম কথা যদি আল্লাহ পছন্দ করে সেটা ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। 2, পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে আমার কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটা ইবাদত। এগুলো আজকের আলোচনার প্রথম কথা। দ্বিতীয় কথা, কোরআনে ইবাদত বা দাসত্ব গোলামি মৌলিক ভাবে 2 ধরনের পাওয়া যায়। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাধারণ দাসত্ব যেমন
সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। দুনিয়াতে কাফেররা কয় আল্লাহ বলতে কিছু নেই, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাস হয়ে উপস্থিত হবে, কিন্তু লাভ হবে না। সেখানে বুঝবে যে আল্লাহ বলতে আছে সব ঠিক। দুনিয়াতেও কাফেররা জানে যে আল্লাহ বলতে একজন আছে, স্বীকার করে না, তাই কাফের। শুধুমাত্র হককে অস্বীকার করা উদ্দেশ্য, এই জন্য অস্বীকার করে। দুনিয়াতে কোনো কাফের যে খায়, ও বুঝে যে একটা আপনার বিচি থেকে 60টা শীষ হওয়া, 60টা শীষ থেকে 100টা আবার দানা হওয়া, এটা কিভাবে সম্ভব? এটার পিছনে নিশ্চয়ই কোনো একজন কাজ করেছে। তো যখন চিন্তা করে এই কাজটা কে করেছে, আচ্ছা কিছু ফেরেশতারা, আচ্ছা ওই ফেরেশতাগুলারে এই একটা দানার পিছনে কে কাজে লাগায়া দিল, এই কে লাগায়া দিল যখন চিন্তা করে, তখন একজনের কথা এসে যায়, তিনি হলেন আল্লাহ। এটা যখন তারা চিন্তা করে, তখন চিন্তা করে আল্লাহ বলতে তো একজন আছে, কিন্তু ঘটনা হলো স্বীকার করে না। এই জন্য কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান এরা যদি চিন্তা করে না, চিন্তা করলেও বুঝে আল্লাহ বলতে একজন আছে, কিন্তু কি করা, আপনাদের সামনে আমাদের সামনে একটা পেস্টিজ দেখাইতে হবে না, ওই পেস্টিজ দেখাইতে গিয়া বলে যে আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই দেখেন ব্যথা পাইছি না আমি, কই ব্যথাটা হুজুর দেখান তো, দেখানো যাবে? ব্যথা দেখানো যায়? নাস্তিক যারা, তারা বলে আল্লাহরে দেখে না তাই বিশ্বাস করে না। তো আমার ব্যথাটাই তো আমি দেখি না, কেমনি বিশ্বাস করলাম? হ্যাঁ, এই জন্য যারা আল্লাহ বিশ্বাস করে না, একটা ধাক্কা দিবেন নাস্তিক। হ্যাঁ, আমার ধাক্কা দিলেন কেন? বলবেন কোথায়? বলবে এই যে এইখানে। তো ধাক্কাটা দেখান। এই মেয়ে, ধাক্কা কি দেখানো যায়? বলবেন আল্লাহকেও দেখানো যায় না। ধাক্কা বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি বলবেন আমিও আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। তোমার শরীরে হাজার হাজার জিনিস আছে যা দেখো না, বিশ্বাস করো। ওই হাজার হাজার অদেখা জিনিস যিনি বানাইছেন, সে রবকেও না দেখে বিশ্বাস করি। শরীরে হাজার, জ্বর ওঠার পর হাত দিছে গরম, এই জন্য জ্বর। কেন গরম হলে জ্বর হইব, এটা কি কইছে আপনার? বিশ্বাস করি। তো বিশ্বাস করেন যে জ্বর হয়েছে। আবার ডিগ্রি হয় কত? 103। 103 এটা কেমনে হলো? এটা মেশিনে আসছে। তো মেশিনে যদি 103 জ্বরের ডিগ্রি আসতে পারে, কিয়ামতের ময়দানেও আমল নামা আল্লাহ ওজন করবে, এটা কেন বিশ্বাস হয় না? জ্বর, এই যে গরমটা, এটা তো অনুভব করি, দেখা যায়। মিটারে কত আসে? 103, 102। তখন কি করি? যে ভাই বিশ্বাস করি 102। তো তুমি দুনিয়াতে জ্বর বিশ্বাস করে ফেললে 102, আমার রব আমল ওজন করলে সেটা কেন বিশ্বাস করেন না? এই জন্য হাজারো জিনিস আছে দলিল। তো এই সমস্ত দলিল যখন দিবেন, তখন বলে কি, এই মিয়া এটা কি আবার অবিশ্বাস করা? আপনিও বলবেন দুনিয়াতে আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি। কিন্তু মনে রাখবা, তোমরা জাহান্নামে যাবা, আর আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, সেখানে রবকে সরাসরি দেখবো ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ আর একটা বিশেষ। সাধারণ দাসত্বে আসমান জমিনের সবাই শামিল, বিশেষ দাসত্বে আল্লাহর শুধু বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দলিল সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। ওলামায়ে হযরত এখানে আছে, আপনারা আছেন, বলেন সবাই কি দুনিয়াতে নম্র হয়ে চলে? আল্লাহ কয় নম্র হয়ে তারাই চলে যারা আমার বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ বান্দা বিশেষ ইবাদত করে, সেটা কি? নম্র হয়ে চলা, এটা একটা বিশেষ ইবাদত। এই বিশেষ ইবাদত সবাই করবে না, কারা করবে? আমার বিশেষ বান্দারা করবে। তাহলে বলেন তো দাসত্ব কয় প্রকার পাইলাম? দুই। একটা সাধারণ, এটাতে আসমান জমিনের সবাই শামিল, আর একটা বিশেষ, এটা শুধু ইমানদার বান্দারা শামিল। এগুলো আজকের আলোচনার দ্বিতীয় অংশ। আবার বলছি, প্রথমে জানলাম আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বরে জানলাম গোলামি বা দাসত্ব বা ইবাদত মৌলিকভাবে দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। 3 নম্বর, হাদিসে ইবাদতের ব্যাপারে কি আছে দেখি। এই ব্যাপারে 4টি হাদিস বলবো আপনাদের সামনে। 1,
আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাটাই কি ইবাদত? আমরা দোয়া করি না, দোয়া করতে ভুলে। যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করতে জানে ও তত বেশি নম্র হয়, বিনয়ী হয়, আর ওর সাথে আল্লাহর তত বেশি গভীর সম্পর্ক হয়। দোয়া যার জীবনে ভাগ্যে নসিব হয়ে যায়, আসমান জমিনের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। দোয়া করে না মানুষ। এখন 2 বছর 3 বছর হয়ে যায় যে একটু আলাদা বিশেষ দোয়া করবে, করে না। এখন মাসালা নিয়ে আছে যে দোয়াটা কি ওভাবে করব না এভাবে করব, দোয়া কি করতেই হবে, না করলে কি হবে না, মাসালা নিয়ে পড়ে আছে। এই মাসালা নিয়ে পড়ে থাকার কারণে উনি গত 6 মাস দোয়া করেন। কেন? এখনো পর্যন্ত শিওর হই নেই দোয়াটা আসলে কখন করবো, এই জন্য গত 6-7 মাস দোয়া করতে পারতেছে। দোয়া করেন, বিশেষ করে আলাদা যে দোয়াগুলা এগুলা বেশি করবেন। আলাদা মনে করেন বাসায় রাত 2টা বাজে 1টা বাজে ঘুম ভেঙে গেছে, সবাই ঘুমাইতেছে, বাস ওযু লাগবে না, আল্লাহ আমিন, আল্লাহ আমার ওইটা দেন ওইটা দেন, আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার দরজাটা খোলা, আল্লাহ আমি তো পেরেশানিতে আছি, মাবুদ এই মুহূর্তে রাত 1টা বাজতেছে, আমার বিবি পরিবার সবাই ঘুমাইতেছে, আমি একটা পেরেশানিতে আছি, আল্লাহ কেউ জানে না, সেটা আপনি জানেন, আল্লাহ আমার এই পেরেশানিটা দূর করে দেন। এটা বলতে সমস্যা কোথায় বলেন না? দোয়া করবো, বলেন ইনশাআল্লাহ। তো নবী বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দ্বিতীয় হাদিসটা শুনেন, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। নবী বলেন ফিতনার যুগে, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। আমরা কোন যুগে আছি? ফিতনার যুগে। এই যুগে ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার মতো। আবু দাউদের বর্ণনা আছে আজরু 50। নবীজি বলেন এই ফিতনার যুগে একজন ইবাদত করলে 50 জনের সওয়াব পাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হুজুর কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি অন্য 50 জন? নবী কয় না, বাল আজরু 50 মিনকুম, তোমরা আমার সাহাবী, এই তোমাদের 50 জনের সওয়াব তাদের একজনকে দেওয়া। এজন্য ইবাদত কমায় দেন। কি বলেন? খালি মাসালা নিয়ে পড়ে থাকে, মুস্তাহাব বিষয়। কি বিষয়? মুস্তাহাব বিষয় নিয়ে ইমাম সাহেব আয়েশা জ্বালানো শুরু করছে, হুজুর দোয়াটা আসলে যে কর্ম, বিষয়টা হলো আপনার হুজুর দোয়া যে কর্ম, এখন এই দোয়া কর্ম কয় হুজুরে 8 মাস খালি জিজ্ঞাসা করতেছে, এখনো উনি দোয়া করতেছেন। দোয়া করেন ভাই, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, ইবাদত করেন। হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত, হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত, হাদিসে আসছে দোয়া করাটাই ইবাদত। ইবাদত করা এই যুগে নবীর কাছে হিজরত করার মতো। এগুলো 2টি হাদিস। 3 নম্বর হাদিসটি শুনেন, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটু বুঝেন, আপনাদেরকে একটা বুদ্ধি শিখবেন না। আপনারা প্রত্যেকে কিছু পার্সোনাল ইবাদত করবেন, এটা আমগরে বলবেন না, হুজুরেও না, আমারেও না, আপনারা প্রত্যেকে ইবাদতটা করবেন। বাকি চুপে চুপে একদিন ইমাম সাহেবরে একটু জিজ্ঞাসা করে নেবেন, হুজুর আমি একটু গোপনে কিছু ইবাদত করতে চাই, কিন্তু আমার ইবাদতটা সঠিক না ভুল আমি তো জানি না, আমার একটু বলে দেন। বাস, ইমাম সাহেব ছাড়া আর কেউ জানা দরকার নাই, আপনার বিবিও জানা দরকার নাই। তো গোপন একটা ইবাদত আপনি শুরু করছেন। কথার কথা হইতে পারে আপনি দৈনিক আপনার 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন গোপনে, যেটা কেউ জানে না, এলাকাবাসী জানে না। তো এই যে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেছেন, ইমাম সাহেবরা জানাইছেন, হুজুর আমি 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত গোপনে করতে চাইতেছি, কিভাবে করতে পারি? তো হুজুর বলে দিল, সমস্যা কি, রাত্রে আপনি আগে আগে ঘুমাই যাবেন, 9:30 10টার মধ্যে ঘুমাই যাবেন, রাত 3টা 3:30 বাজে উঠলেও আপনার 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুম হয়, ওই সময়টা আপনি ওযু করে 5 পৃষ্ঠা কোরআন পড়েন, কেউ শুনলো না দেখলো না, পড়ে ফেলেন। তো এই গোপন ইবাদতটা আপনি চালু করছেন। কথার কথা, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে ওই ইবাদতটা আর করতে পারতেছেন না। আপনার সাথে নিয়োজিত যে ফেরেশতা আছে আমলনামা লেখার, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার বান্দা অসুস্থতার কারণে ইবাদতটা আজকে করতে পারতেছে না, সমস্যা কি, আমি আল্লাহ কি কম দিব? ওর যে সওয়াব আগে লেখতা এখনো লিখতে থাকবে। এবার হাদিসটা শুনেন, মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদ, তার সাথে নিয়োজিত যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়,
উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকতে যে ইবাদত করত, আজকে অসুস্থতার কারণে পারতেছে না। আমি আল্লাহ তো জানি অসুস্থ থাকলেও আজকে ইবাদত করত, কিন্তু ও আজকে পারতেছে না কেন? অসুস্থতার কারণে। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিব না। এতদিন সুস্থ থেকে ইবাদত করলে যে সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে করতে পারতেছে না, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকবে। তাহলে এরকম কিছু ইবাদত আমরা করব তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ তো ডেইলি পড়ি, এটা তো পড়তেই হবে। এর বাইরে কিছু কিছু ইবাদত আমরা গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। এবার চতুর্থ হাদিসটা শুনেন। সহিহুল জামে কিতাবের নাম 4214 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে আগে উলামায়ে কেরামের দিকে সবাই একটু তাকান। তাকাইছেন? আচ্ছা, এবার আমি এই হাদিস শোনাবো এক শর্তে। আমারে আজকে এখানে আনার পর আপনারা যেরকম সম্মান দিচ্ছেন, মান মর্যাদা দিচ্ছেন, স্থানীয় উলামায়ে কেরামদেরকেও সত্যি সত্যি ওই মর্যাদা দিবেন। খারাপ না? হাত উপরে উঠতো, হাত নামা। আসার পর কি করেন আপনারা? দৌড়াদৌড়ি, আহারে হুজুর আসছে। আপনাদের স্থানীয় কোনো আলেম যদি এখানে আলোচনা করতে আসে, ওনারা আপনারা এইভাবে সম্মান করতে হবে। এই শর্তে হাদিস শোনাবো, তাহলে শুনবেন ইনশাআল্লাহ। যারা যারা বলছেন, যদি আপনারা ভবিষ্যতে স্থানীয় উলামায়ে কেরামদেরকে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু এই হাদিস আপনাদেরকে শোনাবো না। আপনি আপনারা মূল্যায়ন করবেন তো? এবার হাদিস শোনেন, রাসূল কি বলে দেখেন। নবীজি বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। কোন আবেদ নফল ইবাদত করা আর কোন আলেমের ইলম অন্বেষণ করা, কি বলে নবী দেখেন। মাদ্রাসায় আলেম ইলম অন্বেষণ করে আর কোন আবেদ নফল ইবাদত করে, নবী বলেন আবেদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। আলেমদেরকে মূল্যায়ন করেন না, কি করা দরকার আছে নি? তো আলেমকে শুধু ঢাকা শহর মাদ্রাসায় যিনি আছে উনি, নাকি সব জায়গায় আছে? নবী বলেন আলেমের ইলম অন্বেষণ করা, আবেদের নফল ইবাদত এটা উত্তম, আর আলেমের ইলম অন্বেষণ এটা উত্তম, কিন্তু নবী বলেন আবেদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার এই ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। এটা কেন বেশি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে আবেদের ইবাদত সঠিক না বেঠিক এই সমাধান দিবে আলেম। তাই আলেমের ইলম অন্বেষণটা বেশি জরুরি। কেন? হাজারো আবেদের ইবাদত শুদ্ধ হবে কিনা একজন আলেমের ইলম অন্বেষণ এটা বলে দিবে। তাই নবীর কাছে ইলম অন্বেষণের মর্যাদা বেশি। আমরা হাজার মানুষ ইবাদত করতেছি, এই হাজার মানুষের ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ, ওই আলেম সাহেব পড়াশোনা করে এসে বলে দিতেছে, আপনাদের রুকুটা এইভাবে হবে, সেজদাটা এইভাবে হবে। নবী কয়, এই জন্য তো আমি বলছি আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমার কাছে বেশি। কেন? তার ইলমের সঠিক বিদ্যার কারণেই তো তোমরা আজকে সঠিক ইবাদত জানতে পারছো। বুঝে আসছেনি সবার? আচ্ছা, তাহলে ইবাদত হাদিসের মধ্যে পাইলাম 4টা হাদিস শোনাইলাম। 1 নাম্বার দোয়া করাটা ইবাদত, আরেকটা পাইলাম ইবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করা, আরেকটা আমরা পেয়ে গেলাম যে 2201 নম্বর হাদিস তিরমিজি শরীফের যে হাদিসটা আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতনার যুগে ইবাদত করা আমার কাছে হিজরত করার মতো। আরেকটা সর্বশেষ হাদিস জানলাম যে আবেদের ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আলেম সমাজ যারা আছে তাদেরকে মূল্যায়ন করে তাদের থেকে কোরআন সুন্নাহর সঠিক বিদ্যাগুলো যেন আহরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এগুলো আজকের আলোচনার তৃতীয় কথা। আজকের আলোচনার 4 নাম্বার পয়েন্ট, সেটা কি ছিল? উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। তাহলে উপকারিতা লাভ করবো ইবাদত করে কয় মাধ্যমে? 2। একটা হলো নিজে ইবাদত করে উপকৃত হব, 2 অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে উপকৃত হওয়া, এটার যেমন দলিল, যেমন আপনি মসজিদে বৈশা কোরআন পড়তেছেন, কথার কথা আলহামদু বললেন, আপনি 50টা সওয়াব পেয়ে গেছেন। আলহামদু কয় সওয়াব?
আরে কয় টাকা? কয় সওয়াব? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু 5টা অক্ষর। তিরমিজির 2910 নম্বর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে একটা অক্ষর যে পড়বে তার আমলনামায় 10টা নেকি। তাহলে আলহামদু কয় অক্ষর? 5। বলেন আলহামদু, আলহামদু, আলহামদু। যারা যারা বলছেন 150টা সওয়াব পাইছে। 3বার বলছেন তো 350 কত? আর কিভাবে বুঝাইলে বল আমল করবেন? কোন এরপরে আমল করে না। এত সুন্দর আমলের নিয়ম আপনি বৈশা বৈশা পড়েন না। হুজুর আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটাই শুধু শিখছি শুদ্ধ করে, আমি কোরআন নতুন করে শিখতেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তো কতটুক পারেন? আমি শুধু এই আয়াতটা পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুদ্ধ করে শিখছি। তো ঠিক আছে, এটা বৈশা বৈশা পড়েন। হুজুর এটা বৈশা বৈশা বললে লাভ আছে? আরে যতবার পড়বেন ততবার প্রতি অক্ষরে সওয়াব। সুবহানাল্লাহ। আলহামদু আপনি যদি বললেন, একবার বললেন 50, 2বার বললেন 100, 3বার বললেন 150, 4বার বললেন 200, 5বার বললেন 250, 10বার বললেন 500, 10বার বললেন 500, 20বার বললেন 1000 সওয়াব। তাহলে সুবহানাল্লাহ তো বলছেন। এবার একটু দেখেন মক্তবের হুজুরের তাহলে কি দাম। সকালে মসজিদে যিনি মক্তব পড়ায়, উনি যে বাচ্চারে পড়ায় কয়বার পড়ায়? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহাম। হুজুর কতবার পড়ায়, বাচ্চা কতবার পড়ে, তো এই ইমাম সাহেবের কত সওয়াব। না আপনারা শুধু ঢাকার হুজুরের মূল্যায়ন করবেন, কি এলাকার আলেমদেরকে মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে। অন্যের সাহায্যে কেমন? যাকাত। যাকাত এটা অন্যের সাহায্য, এটা আপনি নিজে পারবেন না, এটা অন্যের সাহায্য লাগবে। বিধবাদেরকে সহযোগিতা করা, এতিমদেরকে সহায়তা করা। এলাকার বিধবা নারী, তাদেরকে আপনারা সহায়তা করলেন, এলাকার যুবকরা মিলেমিশে আপনারা দাতব্য ফাউন্ডেশন করে সহযোগিতা করলেন, এটা অন্যের সাহায্যে ইবাদত করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, এই ব্যক্তি জিহাদ করার মতো সওয়াব পাবে। সারা রাত নফল নামাজের সওয়াব পাবে, সারাদিন নফল রোজার সওয়াব পাবে। কাম একটা, ফজিলত 3টা। হ্যাঁ, বিধবাকে সহযোগিতা করছেন, এতিমকে সহযোগিতা করছেন, জিহাদের সওয়াব, সারা রাত নফল নামাজের সওয়াব, সারা দিন নফল রোজার সওয়াব। এগুলো আজকের আলোচনার 4র্থ পয়েন্ট, আজকের আলোচনার শেষ পয়েন্ট। বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 5 মাধ্যমে আমরা কি করি ইবাদত? বলেন 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে, 5 টাকা পয়সা এবং শরীর দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করি এটার নাম আত্মিক ইবাদত। কি ইবাদত? আর্থিক না, আত্মিক, মানে আত্মা থেকে আত্মিক। 2 নাম্বার মুখ দিয়ে যে ইবাদত করি এটার নাম মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে যে ইবাদত করি এটার নাম শারীরিক ইবাদত। 4 নাম্বার সম্পদ দিয়ে যে ইবাদত করি এটার নাম আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং অর্থ দিয়ে করে যেটা, এটার নাম আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার আত্মিক ইবাদত কলব দিয়ে। কলবের আত্মিক ইবাদত যেমন কি, একটু সবাই চুপ থাকেন, আমার বচু বল। এখন মনে মনে সবাই একটা ভালো চিন্তা করেন, যে কোনো ভালো চিন্তা করেন মনে মনে। করছেন? মনে মনে সবাই একটু, আচ্ছা 30 সেকেন্ড ভালো চিন্তা করেন মনে মনে। করছেন? এই মনে মনে ভালো চিন্তা করাটা, এটা কলবের ইবাদত। সুবহানাল্লাহ। মনে মনে ভালো চিন্তা করা কলবের ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে জ্ঞানী তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে জিকির করে, ওয়া কুউদা বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। এই আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করলেন ইবাদত। চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব, আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই। চিন্তা ভাবনা করে এই কথা বলে, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ফিকির করা আত্মিক ইবাদত। এবার আমার সাথে বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ, এটার হাকিকত, বাস্তবতা অন্তরে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা তো মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি মুখ দিয়ে বলবেন, পাশাপাশি অন্তরেও লালন করতে হবে। আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। যেমন সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে জব পরিমাণ, যে ব্যক্তির অন্তরে গম পরিমাণ, যে ব্যক্তির অন্তরে অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। আত্মিক ইবাদত ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা আত্মিক ইবাদত নিয়ত করা। নিয়ত কিসের সাথে? কলব। নিয়ত করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করব দিল থেকে। মনে রাখবেন, নিয়তের কারণে ছোট ছোট আমল আল্লাহর কাছে বড় হয়ে যায়, নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বড় বড় আমল আল্লাহর কাছে ছোট হয়ে যায়। একটা কিতাব আছে, নাম জামিউল উলুমি ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলির লেখা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায়, আর অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। এটার মূল অর্থটা হলো, অনেক বড় বড় আমলকে অশুদ্ধ নিয়ত ছোট বানায় দেয়, অনেক ছোট ছোট আমলকে বিশুদ্ধ নিয়ত অনেক বড় বানায় দেয়। 1 কাপ চা পান করাইতেছেন কাউরে মুহাব্বতে, দিল থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি মুহাব্বতের সাথে আমার এই ভাইকে আমি চা পান করাইতেছি। এই জন্য নিয়ত করা। বিবির মুখে 1 লোকমা খাবার দেন, যদি নিয়ত করেন আল্লাহকে খুশি করার জন্য, এটারও সওয়াব আছে। হ্যাঁ, আসলে সহিহ বুখারীর 56 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লাম তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। তুমি আল্লাহকে খুশি করার জন্য যা কিছু দান করো না কেন, তোমাকে প্রতিটা দানের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এমনকি আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি বিশুদ্ধ নিয়তে তোমার বিবির মুখে খাবারের লোকমা উঠায় দাও, এটার কারণেও সওয়াব দেওয়া হবে। তাহলে ভাই, নিয়ত কি ইবাদত? বলেন আত্মিক। কি ইবাদত? আত্মিক। আরেকটা হলো ইখলাস। বলেন কি? ইখলাসও এটা অন্তরের ইবাদত। ইখলাসও কিসের ইবাদত? অন্তরের ইবাদত। ইখলাসের অনেক উপকারিতা আছে। ইখলাসের 1 নাম্বার উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাই 3140 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হয়। ইখলাসের 2 নাম্বার উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। ইখলাসের 3 নাম্বার উপকার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। ওই যে কুকুররে পানি পান করানোর ঘটনা ছোটবেলা থেকে শুনছেন, এটা বুখারীতে আছে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিসে আছে, বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া। একবার একটা কুকুর কূপের পাশ দিয়ে ঘুরতেছে, কাদায়াতুলহুল আতশু, পিপাসায় কাতরাইতেছে, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। রাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বনি ইসরাঈল। বনি ইসরাঈলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর নাজাআত মুকাহা, মৌজা খুলছে, খোলার পর পানি নিচে নেওয়ার পর সাকাতহু, ওই কুকুরকে পানি পান করাইছে। নবী বলেন, গুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে। খালেস নিয়তে করছে যে আমি তো খারাপ মানুষ, আমি কুকুরটার প্রতি মায়া লাগছে, তো আল্লাহকে খুশি করার জন্য এটা করছে। কারণ তার মায়াটা এটা কাউরে দেখানোর জন্য ছিল না, আল্লাহকে খুশি করার জন্য ছিল। মনে থাকবেন ইনশাআল্লাহ। আত্মিক আরেকটা ইবাদত, তাওয়াক্কুল করা, ভরসা করা। আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদত গুলা বুঝে শুনে করার তৌফিক দান করেন। 2 নাম্বার, আমরা ইবাদত করি মুখ দিয়ে, মৌখিক ইবাদত। কালিমাতু হাক্কিন, সত্য কথা বলা, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা মৌখিক ইবাদত। কোরআন তেলাওয়াত সবাই করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা তারে ছায়া দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। মেঘ। ইলা জামবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল 2টা রশি দিয়ে। এই ঘোড়া ফাজাআলা ইয়ানফিরু, মেঘ যত নিচে আসে ঘোড়া খালি লাফায়। ফালাম্মা আসবাহা, সকাল হওয়ার পর ওই ব্যক্তি নবীর কাছে গেছে। যাওয়ার পর আল্লাহ রাসূলকে পুরা ঘটনা জানাইলেন।
নবী বললেন তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। তুমি কোরআন পড়ার কারণে এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যা স্বচক্ষে তুমি দেখতে পেয়েছো। তাহলে মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, বলেন আমার সাথে জিকির করা, এটাও কি ইবাদত? মৌখিক। এই ইবাদতটা সবাই চালু রাখবেন। কোন গুনাহের মজলিসে যদি আপনি পড়ে যান, বন্ধুদের আড্ডাবাজিতে পড়ে গেছেন, এখন উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন, কি করবেন? উঠলে বন্ধুরা বলবে হ্যাঁ অনেক দেমাগী মানুষ, আবার বৈশা থাকলে হেদের এই পেঁচাল শুনতে হইব, হাজাইরা পেঁচাল। এখন কি করবেন? আমার মতো এরকম করবেন। কি করবেন দেখেন, বলেন এমনি থাকেন সবাই। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন। পড়েন আর দেখেন তো দুই ঠোঁট লাগেনি, এবার পড়েন, পড়েন আর দুই ঠোঁট লাগেনি, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে? লাগে না। এখানে বন্ধুদের মজলিসে এইভাবে থাকবেন, দেখেন হ্যাঁ বাপরে মন দিয়ে কথা শুনে, আসলে আপনি এরকম করবেন লা ইলাহা ইল্লাল্লাহ করলে ঠোঁটও লাগবে না, বন্ধুরাও বুঝবেন আপনি কিছু কন কিনা। তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন আস্তে আস্তে পড়বেন, ঠোঁটও লাগলো না, বন্ধুরা ভাববে মন দিয়ে শুনতেছে। আর তিরমিজির বর্ণনায় নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, তুমি তো আসমানের সব দরজা খুলে ফেলছো, তোমার লা ইলাহা যেন আরশ পর্যন্ত পৌঁছে। বন্ধুরা মনে করে কি হাকুরাস, আর নবী কয় আরশ, আরশে তার লা ইলাহা চলে গেছে। বুদ্ধিরা মনে থাকবে না, হেরা ভাববে যে আমাদের কথা শুনতেছে। আপনি তো বুঝাইতেছেন যে বন্ধুরা আমি উঠতেও পারতেছি না, বসতেও পারতেছি না, তোমার দিকে তাকায় এখন আমি যেটা করতেছি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা এমন এক জিকির যেটা বললে ঠোঁট লাগে না। তোমরা ভাববা আমি হা কইরা শুনতেছি, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী আমি আসমানের দরজা খুইলা আমার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছাই দিছি। মনে রাখবেন ইনশাআল্লাহ, এই হলো জিকির করা, এটা হলো গুনাহ থেকে বাঁচার টেকনিক। তাহলে মৌখিক ইবাদত জিকির করা, তেলাওয়াত করা। আরেকটা হলো সত্য কথা বলা। 3 নাম্বার শারীরিক ইবাদত, এটা তো সহজ বিষয়, নামাজ পড়া। সূরা হজের মধ্যে আছে ইরকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার ছিল অর্থ দিয়ে ইবাদত, যেটা হলো আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা, এটা আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর দিয়ে করতে হয়, অর্থ দিয়ে করতে হয়, সেটা হলো অনেকে চলে গেছে, অনেকে যাবে, হজ করা। আল্লাহ আমরা যারা হজ করতে পারি নাই সবাইকে হজ করার তৌফিক দান করুন। এই হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বাস আজকে এতটুকুই। আবার প্রথম থেকে বলতেছি, ওস্তাদ লাগবে নি? ওস্তাদ লাগবে? বলেন বইও লাগবে, ওস্তাদও লাগবে, বইও লাগবে, ওস্তাদও লাগবে। ইবাদত শাব্দিক অর্থ, আবিধানিক পারিভাষিক অর্থ প্রথমে আমরা জেনেছি, খুব মন দিয়ে শুনে 5টা কথা। আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে, আমার কথা কাজ যদি আল্লাহ পছন্দ করে এটা ইবাদত। 2 নাম্বার ইবাদত মৌলিকভাবে 2 ধরনের, সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদত সম্পর্কে আমরা 4টা হাদিস জেনেছি। 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নিজে ইবাদত করে উপকৃত হওয়া, 2 অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। 5 মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। 1 নাম্বার ছিল আপনার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত, 3 নাম্বার শারীরিক ইবাদত, 4 নাম্বার আর্থিক ইবাদত, 5 নাম্বার শারীরিক এবং আর্থিক ইবাদত। এই ইবাদতের মূল বিষয়গুলা আজকে আমরা এখান থেকে যা শুনলাম, সবাই যেন কিছু কিছু মনে রেখে অন্যের কাছেও পৌঁছে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা দিতে বলা হয়েছে আপনাদেরকে, সেটা হলো আমার সংকলন করা মিম্বরে আমানত। অনেকে জানতে চেয়েছিলেন 4 খণ্ডের পরে আর বের হয়েছে কিনা। 5ম খণ্ড বের হয়েছে, 6ষ্ঠ খণ্ডও বের হয়েছে। 5ম খণ্ডের আলোচনা ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, 6ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে। অনলাইনে পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আর ওরা আজকে গাড়িতে নিয়ে এসেছে, যদি বৃষ্টি না থাকে, গাড়ির কাজ না ভাইগা, যাদের লাগবে তারা আপনারা সংগ্রহ করতে পারেন। আর মিম্বরে আমানত যারা নিবেন, এই নিয়তি নিবেন অন্তত কমপক্ষে 10টা হাদিস মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, এটা জামাই বউ পুরো সবাই মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, সন্তানের 64টা অধিকার। তো যাদের লাগবে গাড়ি থেকে, গাড়ির কাজ না ভেঙে, যদি বৃষ্টি না থাকে তো সংগ্রহ করতে পারেন। হ্যাঁ।